আসসালামু আলাইকুম। সবাইকে মনসুরস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন কোর্স ক্লাসে আজকে চতুর্থ ক্লাস। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমি হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বীজগাণিতিক প্রকাশকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। হিসাব সমীকরণের তিনটি উপাদান রয়েছে। প্রথমত সম্পদ বা অ্যাসেটস, দ্বিতীয়ত দায় বা লায়াবিলিটিস, তৃতীয়ত মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব এই তিনটি নিয়ে তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। আয় হিসাব এবং ব্যয় হিসাব নিয়ে তৈরি করা হয় আয় বিবরণী। আধুনিক হিসাব বিজ্ঞানীগণ লেনদেনকে হিসাব সমীকরণের সাহায্যে বিবেচনা করে থাকেন। হিসাব সমীকরণটি হলো A = L + OE। হিসাব সমীকরণের পদ্ধতি হলো A = L + C + R - E - D। হিসাব সমীকরণের বাংলা রূপ হলো সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখানে রয়েছে হিসাব সমীকরণের বিধিসমূহ। প্রথমত ব্যয় বা খরচ বোঝালে, প্রথমত মালিকানা সত্ত্ব বা মূলধন হ্রাস পায়। ব্যয় বা খরচ নগদ বোঝালে দ্বিতীয়ত নগদ টাকা হ্রাস পায়। ব্যয় বা খরচ বাকিতে বোঝালে তৃতীয়ত দায় বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। আয় বা লাভ বোঝালে প্রথমত মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পায়। আয় বা লাভ নগদ বোঝালে নগদ টাকা বৃদ্ধি পায়। আয় বা লাভ বাকিতে বোঝালে তৃতীয়ত সম্পদ বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ নগদ ক্রয় করলে নগদ টাকা হ্রাস পায়। সম্পদ বাকিতে ক্রয় করলে দায় বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। ঋণ গ্রহণ করলে নগদ টাকা ও দায় বৃদ্ধি পায়। ঋণ পরিশোধ করলে নগদ টাকা ও দায় হ্রাস পায়। অবশ্যই বা অগ্রহণ হলে প্রথমত সম্পদ হ্রাস পায়, দ্বিতীয়ত মালিকানা সত্ত্ব হ্রাস পায়। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। কোন ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানের 5টি পরিবর্তনের যে কোনো একটি পরিবর্তন অবশ্যই ঘটবে। যেমন মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। যে সকল শিক্ষার্থী এই হিসাব সমীকরণের বিধিসমূহ ভালোভাবে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, তাহলে হিসাব সমীকরণ সংক্রান্ত যে কোনো ধরনের সিকিউ সহজে সমাধান করতে পারবে, হিসাব বিজ্ঞানে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে। আশা করি শিক্ষার্থীদের এই বিধিসমূহ অনেক বেশি কল্যাণ বয়ে আনবে। পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।